ফুটবলের খবর জানাবো। শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে নারীদের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে শিরোপা ধরে রাখতে চান অধিনায়ক আফিদা খন্দকার। তবে হেড কোচ পিটার বাটলারের নজর নতুন ফুটবলারদের ওপর। বয়স থাকলেও এই টুর্নামেন্টে জাতীয় দলের ফুটবলারদের খেলানোর পক্ষে নন ইংলিশ কোচ। নির্ধারিত সময়ের পর পেনাল্টি শুট আউট, দুদলের 22 জনের সবাই গোল করায় রেফারি খেলা শেষ করে দেন। নানা নাটকীয়তার পর যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে। বছর ঘুরে আবারও কড়া নাড়ছে নারীদের অনূর্ধ্ব 20 সাফ। এবার অংশ নিচ্ছে না ভারত, বদলে গেছে ফরম্যাট। 4 দেশ নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে শুক্রবার মাঠে গড়াবে ষষ্ঠ আসর। রেকর্ড 5ম শিরোপায় চোখ লাল সবুজের। এশিয়ান কাপ কোয়ালিফাই করার পরে খুব বেশি সময় পাইনি আমরা এই টিমের সাথে প্র্যাকটিস করার। যে কয়দিন প্র্যাকটিস করেছি কোচ আমাদেরকে যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। এই দলেরও কোচের দায়িত্বে থাকছেন পিটার বাটলার। নতুন মিশনে পাচ্ছেন জাতীয় দলের 8 ফুটবলারকে। বয়সের হিসাবে বাধা না থাকলেও যার পক্ষে নন ইংলিশ কোচ। But you can't go under 17s and play under 20s. Now I think that's complete madness. জাতীয় দল থেকে এসে অনূর্ধ্ব 17 কিংবা 20 টুর্নামেন্টে খেলা আমার কাছে পাগলামি মনে হয়। এফসি সাফের বাইরে এমনটা আপনি কোথাও দেখবেন না, কেননা এসব টুর্নামেন্ট মূলত নতুন ফুটবলার বের করে আনার মঞ্চ। ভারত না থাকায় শিরোপার দৌড়ে ফেভারিট স্বাগতিক বাংলাদেশ। তবে র্যাঙ্কিং বিবেচনায় বাটলারের সমীহ পাচ্ছে নেপাল। বাকি 3 দলের ব্যাপারে আমার ধারণা নেই, তবে নেপাল অন্যদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে। সবাই ট্রফি জিততে চাইলেও আগামী সাফের জন্য নতুন কিছু ফুটবলার খুঁজে বের করতে পারাই হবে আমাদের প্রাপ্তি। বসুন্ধরা কিংস এরেনায় হবে আসরের 12 ম্যাচ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।